ঠিক না? ফ্রিজের ভিতরে যদি বেশি রাখেন এটা বাদ, দুর্গন্ধ ছুটে। কিন্তু আমার আল্লাহ আমার মায়ের স্তনটারে এত সুন্দর করে রেখেছেন, না গরম না ঠান্ডা, আমার দেহর যেমন কোনো ক্ষতি না হয়। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমার কোন নিয়ামতটা তুই বন্দা অস্বীকার করবি? একটা কথাও তুই অস্বীকার করতে পারবি না, কারণ তোর দুইটা চোখ দিয়া তুই তাকায়া চিন্তা করে দেখ, আমি আল্লাহ এমন নিয়ামত তোর মার বুকের মধ্যে দিয়েছিলাম, যেই নিয়ামতটা খায়া তুই বড় হয়েছিস। যে 32টা নালের দুধ আমরা খাইছি, মা আমাদেরকে খাওয়াইছে, কোনদিন শর্ট পড়ছে? হ্যাঁ, দুধ যদি আমরা গরুর থেকে লই শর্ট পড়ে না? গাছ বেশি না খাওয়াইলে কম দেয়, আর যেদিন গাছ বেশি খাওয়ায় বেশি দেয়। মায় কম খাক আর বেশি খাক, সন্তানের দুধের শর্ট পড়ছে কোনদিন? এটা আল্লাহর নিয়ামত না? শুকরিয়া আদায় করছেন আল্লাহর দরবারও? সেজদা দিয়া কোনদিন কইছেন যে আল্লাহ তুমি যে এই নিয়ামতটা আমারে খাওয়াইয়া দুনিয়ায় আমার মার মাধ্যমে আমারে আনছো, আল্লাহ আমি মার কি হকটা আদায় করলাম, আমি বাবার কি হকটা আদায় করলাম। এরা দি কবরও শুয়া রইছে, ও আল্লাহ আমার মা কবর, আমার বাপ কবর, বাবার কবরের পাশে গিয়া কয়দিন দাঁড়াইছেন রে বন্দা? তুমি তোমার বাবার কবর বছরে একবার চাও না, আর তুমি চিন্তা করে বইছ তোমার সন্তান ডেলি যাইব। এই ফসা মগজ নিয়ে কেমনে চিন্তা করো? তুমি তো তোমার বাবার লাগে যাও না, তোমার সন্তান তোমার লাগে যাইব নি? কথা বলেন, যাইব না? এত সুন্দর একটা নিয়ামত আমার আল্লাহ আমার মারে বানাইয়া দিছে, যেই নিয়ামতটা আমি খাইছি, এই নিয়ামতটা যাতে ঠান্ডা না হয়, গরম না হয়। আমি খাইতে 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 যখন আমার বয়সটা একটু বড় হয়েছে, একটু যখন বয়সটা আমার একটু ধরার মতন ক্ষমতা হয়েছে, 5 থেকে 6 মাস হয়েছে, এখন মুখে খাবার দিছে, মা মুখে খাবার দিছে, যে খাবারটা এমন ভাবে দিছে জমিনের খাবার। গরম হইল সমস্যা, ঠান্ডা হইল সমস্যা, কারণ বাইরের খাবার এগুলো সন্তানের পেটও সহ্য হইতেও পারে না হইতেও পারে। এই জন্য সন্তানটারে মা এত আদর করছে। এখন বলুন তো দেখি, মা যে আমাদেরকে এত সুন্দর কইরা আমার আল্লাহ বানাইছে, আমার আল্লাহ মার মাধ্যমে আমরা জমিনও পাঠাইছে, বাপের মাধ্যমে পাঠাইছে, নাকি ডাইরেক্ট